চানা চাট অনেক মজার একটা রেসিপি। অনেকে দই চানা চাট বলে। এটা পাকিস্তানি এক বন্ধুর থেকে শিখে আমার এই রেসিপিটা। সামনে তো রমজান মাস আসছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক মজার হয়। আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি এই চানা চাটটা। এটার জন্য হচ্ছে আমরা তো রমজান মাসে দেখা যায় আমাদের বাংলাদেশে আমরা যে কালো চানা যেটা আছে, মানে আমরা ছোলা বলি, ওটাই ইউজ করি। বাট এটা হচ্ছে মানে সাদাটা ইউজ করবো। এটা এক প্রকার একটু মটর চটপটি বানানোর জন্য আমরা যে মটর ইউজ করি ওটার মতোই, স্কিনটা একটু পাতলা টাইপের, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো এখানে হচ্ছে আমি মটরগুলো সুন্দর করে ধুয়ে পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টার থেকে একটু বেশি রাখছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। ওইটা বেশিক্ষণ ভিজাতে হয় না, এটা ইনাফ। তো 2 ঘন্টা পর ওগুলো আমি সুন্দর করে কিছুক্ষণ 2 সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ওটা বেশিক্ষণ যেমন ভিজিয়ে রাখতে হয় না, বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। তো এটা হচ্ছে মানে আপনি বুঝে যাবেন, এটা ভিজলেই অনেকটা প্রায় নরম হয়ে আসে, মসুর ডালের মতো। মসুর ডাল যেরকম বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। তো এটার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফুচকা। আমার কাছে ফুচকা লাগবে, যেহেতু আমার কাছে পাঁপড় ছিল না, ওরা পাঁপড় ইউজ করে। তো এটা 2 প্রকারে বানানো যায়। এটা মশলা দিয়ে আমি যেটা বানাচ্ছি এটা এমনিতেই খাওয়া যায় দই ইউজ করা ছাড়া। বাট আর ওরা যেটা দই ইউজ করে বানায় ওটা হচ্ছে আপনি সব কিছু ওরা সিদ্ধ করে নিয়ে, মানে আমার ফ্রেন্ড যেভাবে আমাকে বললো সব কিছু সিদ্ধ করে নিয়ে দই চাট মশলা সব কিছু মিক্স করে করে তারপর বানিয়ে নেয় আর কি। তো আমি আগে থেকে আলু সিদ্ধ করে কিউব করে কেটে রেখেছিলাম এখানে মিক্স করার জন্য। তো আমি ভালো করে হচ্ছে মশলা, পেঁয়াজ মরিচ মশলা যা যা লাগে, জিরা হলুদ গুঁড়া মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আগে। কষানোটা মেন, আসলে যে কোনো রান্নার কষানোটা হচ্ছে মেন। কষানো ছাড়া রান্নার টোটালি মজা হয় না, কারণ ছোলা দিয়ে তো আমি বেশি কোনো রান্না করবো না। তো এখানে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে এটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলা যদি ইউজ করা না হয় এই রান্নার টোটালি আসল টেস্টটা আপনারা পাবেন না। এই রান্নার আসল টেস্টটাই যে আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। তারপর হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে এতই সুন্দর একটা স্মেল আসছে আমার পুরা ঘরের মধ্যে, মানে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম। আসলে আমরা মহিলারা তো চাট বলতে, ফুচকা চটপটি মানে এগুলোই বলতে আমরা একটু দেওয়ানা হয়ে যায়। মানে আমি বিশেষ করে এইসব স্মেলগুলো নিলে মানে রাস্তা দিয়ে হাঁটার সময় বাংলাদেশে যখন ছিল না, দৌড় দিয়ে দোকানের মধ্যে ঢুকে যেতাম। তো এটা হচ্ছে পাকিস্তানি এক ফ্রেন্ড থেকে শিখে আমার একটা রেসিপি। তো আমরা হচ্ছে যেরকম হচ্ছে না, মানে আমরা অন্য দেশের কালচার, খাওয়ার দাওয়ার, জীবনযাপন সব কিছু জানার চেষ্টা করি। তো পাকিস্তানি আন্টিও আমার সাথে দেখা হলো, উনি আমাদের খাওয়া দাওয়া সম্পর্কে, জীবনযাপন সম্পর্কে সব কিছু জানতে চাই মাঝে মধ্যে। তো ওই গল্পটা অন্য একদিন করবো। তো দেখুন এখানে আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস ছিল তেঁতুলের কার্ডটা। আমি তেঁতুলের কার্ড ইউজ করেছি এখানে। আপনারা চাইলে তেঁতুল যেভাবে কষলিয়ে একটু কার্ড বের করে নিয়ে ইউজ করতে পারেন। এই যে দেখুন আমার সুন্দর চানা চাটটা রেডি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আজকে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিও লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই জিনিসটা, সামনে রমজান মাস আসছে, নিজেরা ট্রাই করে দেখবেন এবং ফ্রেন্ডদেরকে এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। আই এম প্রিটি শিওর আপনাদের ভালো লাগবে।